এমন একটা শাক ভর্তা হলে আর কিছুর প্রয়োজন হয় না। তো আজকে আমি তোমাদের সাথে এই শাকের রেসিপিটা শেয়ার করব আর কি ভর্তাটা। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো এমন একটা শাক দিয়ে ভর্তার রেসিপি, যেটা কিনা খেতে অনেকটাই সুস্বাদু। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভর্তাটা অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভর্তাটা করে নেওয়া যায় আর কি, বেশি একটা টাইম লাগে না। তো ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে কিন্তু আমি সরষার তেলটা অ্যাড করছি, আর দিয়ে দিছি রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুনটাকে আমি ঝাঁঝালো করে ভেজে নেব আর কি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। আর তোমরা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারো, কাঁচামরিচ দিয়ে করলে ভালো হয় আর কি, স্বাদটা অনেকটা ভালো আসে। তো দেখো, কাঁচামরিচটা কিন্তু ঝাঁঝালো হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি শুটকি। তো এই শুটকিটা দিয়েই কিন্তু এই ভর্তাটাকে করব। তো শুটকিটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পুঁই শাক আর কি, পুঁই শাক যেটা নাকি ভাজি করে খাওয়া হয়, সেই পুঁই শাকটা কিন্তু এখানে আমি ভালো করে ভেজে নেব। তো পুঁই শাকটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং শুটকির সাথে মিক্স করে এই পুঁই শাকটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর এই পুঁই শাকটাকে টালতে টালতে এক সময় দেখো পুঁই শাক কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আরেকটু ঝাঁঝালো করে ভেজে তারপরে কিন্তু ভর্তাটা তৈরি করে নেব। তো দেখো, ভর্তাটা যেহেতু হয়ে গেছে, আমি শিলপাটায় বেটে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো, ব্লেন্ডের চাইতে শিলপাটায় ভর্তা বেটে নিলে অনেকটাই মজাদার হয়। তো দেখো, ভর্তাটা কিন্তু একেবারেই রেডি। তো ভর্তাটা হয়ে গেছে আর পরিবেশন করে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ কতটা অল্প সময়ের মধ্যে এই সুস্বাদু শাক দিয়ে এমন একটা ভর্তা রেসিপি তৈরি করা যায়। তো তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করবে, ভর্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর অনেকটা ঝাল হয়েছে, তার জন্য কিন্তু খুবই সুস্বাদু লাগছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই ভর্তার রেসিপিটা একবার হলো ট্রাই করবে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আর ঝালটা যে যেমন খাও তেমনই দিতে পারো বুঝে শুনে। তো আল্লাহ হাফেজ।